জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণা। সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গড় মিলে হয়ে যায় মর্ত। আমি তো জানতাম আমার মাথায় একাই গোবর, এখন দেখছি তোমাদের মাথায় তাও নেই। এই সামান্য মুভমেন্টে তোমরা এত ভুল করছো। একবার না দেখিয়ে দিলাম, দেখো কোনটা জানি। ও আচ্ছা, তোমরা এবার করছো না, থেই তার থেই, এটাকে টেনে নেবে দুই হাত দিয়ে, থেই তার থেই, আর শেষবার করবে থেই তার থেই, গোড়ালি দিয়ে বাড়ি দিয়ে। হ্যাঁ করো, আবার করো, দেখি করো, প্র্যাকটিস করতে থাকো, আমি আসছি। করো 1 2 3 4। হলের বুকিংটা কদিন পিছিয়ে দিই, তোমার রিহার্সালের অবস্থা তো এখনো লাড়াবাড়া। আমি যে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না, আমি মধ্যে পাগলি হয়ে যাবো। আমি তো বাঁচতাম, কাজগুলো দুদিন পরেই ছাপি। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। ঠিক আছে, আমি তাহলে ফুটি। একবার একটা পিটিতে আমি তো মাথার কসম খেয়ে বলছি, জীবনে রাহুল, তোমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, মারাত্মক অবস্থা, বাঁচবার অবস্থা নেই, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অ্যাক্সিডেন্ট কেসের পেশেন্টের কেউ আছেন এখানে? জি, আমি, আমার বাবা। পেশেন্টের অবস্থা খুবই বিপজ্জনক, বুকের পাঁজর ভেঙে লোহা ভিতরে ঢুকে গেছে। এক্ষুনি অপারেশন করতে হবে, নতুবা যে কোনো বিপদ ঘটে যেতে পারে। আর অপারেশনের জন্য প্রচুর টাকার প্রয়োজন। আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকার ব্যবস্থা করছি। আমি কি আমার বাবাকে একটু দেখতে পারি? এই অবস্থায় না দেখলে ভালো। ওই হালার ইঞ্জিনিয়ারে কইবি আমার পাড়ি যদি কাম না পায়, যে টাকা খাইছে হালার প্যাডে পাড়া দিয়ে সে টাকা বাইর করবে। তুমি একবার গেলে ভালো হইতো না? তোরা যাই কনা দেখ কি কয়, বেশি ভংসং করলে দুনিয়া একটা ঠোয়া। রানু, ওই তোরা বয়, আমি আইতেছি। আরে কি হয়েছে রানু? সব কি পানি কেন? জলদি বুলটা নাও। আরে কি হয়েছে কইবা তো? বাবা অ্যাক্সিডেন্ট করেছে, অনেক টাকা লাগবে কামাল ভাই, তাহলে বাবা বাঁচবে না। কি খুবই কি খারাপ?
আমার চোখের সামনে বাবা মারা যাবে তা হয় না। আমি তো চেষ্টা করলে 2-10,000 টাকার ব্যবস্থা করতে পারবো। ওই টাকা দিয়ে কিচ্ছু হবে না কামাল ভাই, অনেক টাকা লাগবে। তাই না? এই সমাজে আমার মতো গরিবের একটাই পথ খোলা আছে, কি? নিজের নিজের দেহ বিক্রি করা। রানু, তুমি জানো তুমি কি কইতাছো? হ্যাঁ আমি জানি, আমি সিরিয়াস এবং ডেসপারেট। তুমি আর কত করবে আমার জন্য? এটা একটা ওয়ান ওয়ে টিকেট, এই রাস্তা থেকে ফিরে আসা যায় না। জানি, শুধু শুধু এই রাস্তার ঠিকানাটা জানি না। তুমি জানো কামাল ভাই? জানি, কিন্তু কমু না। আমার বাবা মারা যাচ্ছে কামাল ভাই। আচ্ছা চলো, টাকার একটা ব্যবস্থা করুন, কিন্তু ওই পথের কথা আমি কইতে পারবো না। চলো আগে হাসপাতালে যাই। আসো। তুমি কি জন্য আইছো এখানে? বাবার কাফনের দৈর্ঘ্য প্রস্তাবের মাপ নেওয়ার জন্য আইছো? বাপের কাফন কেনানোর মুরদ তো তোমার নাই। এখন 2টা পথ খোলা আছে তোমার কাছে। এক ছায়া ছায়া দেখা, একটা সমস্ত পোলার সামনে বাপ চিকিৎসার অভাবে কেমনে কাতরায় কাতরায় মরে। 2 নম্বর, ওই শিয়ানা বোনটারে বেশ্যা বানানোর লাইকা বেচে দেওয়া। খাড়ায় খাড়ায় চিন্তা করো মিয়া, তুমি তো আমার বাড়ির বড় সওয়াল। কোনটা করবা? বাপের মরণ দেখবা না বোনটারে বেশ্যা বানাইবা? কামাল ভাই, না কামাল ভাই, এই দুটোর কোনোটাই হতে দেব না। আমি আমার বাবাকে মরতে দেব না। আমি আমার বাবাকে বাঁচাবই। It's a promise. আমি আমার জীবনের সব সামর্থ্যটুকু দিয়ে আমি বাবাকে বাঁচিয়ে তুলব। আপনি কেবল কটা দিন একটু রানুর পাশে পাশে থাকবেন। দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু সব ঠিক হয়ে যাবে। না 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 না, কাঁদবেন না, কাঁদবেন না। কাউকে কাঁদতে দেখলে খুব খারাপ লাগে। টাকাটা দিতে পারবেন কিনা কোন? টাকা খুব নোংরা জিনিস, দিতে পারলে বাঁচি। তাহলে দেন, অ্যাকাউন্টসকে বলে দিচ্ছি। রশিদ সাহেব, কামরায় যা লাগে দিয়ে দিন। তুমি বসো, আমি আইতেছি। কামাল বলেছে বলে টাকাটা দিয়েছি, ভাববেন না। এই পৃথিবীতে কার কত মূল্য সেটা আমি জানি। আপনাকে দেখি টাকাটা দিলাম, আমি জানি
এর চেয়ে অনেক অনেক গুণ বেশি টাকা আপনি আমাকে ফিরে দিতে পারেন। আমি একটা ইতর টাইপের মানুষ, তাই এখানকার অনেক বড় বড় ইতর কিনেছি। আমার হয়ে তাদের কাছ থেকে কিছু আদায় করে দেবেন, কাজটা কিভাবে করবো আপনার ব্যাপার। আমার দিকে তাকিয়ে কি ভাবছেন আমি জানি। পৃথিবীর নোংরা ডালগুলি থেকে আমি সোনা কিনে আনি, কিন্তু আমি ঘরের মানুষ। একজন নারীকে ভালোবাসি, সে আমার বউ। আপনার উপকার আমি কোনোদিন ভুলব না। তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। আজ আমার খুব খুব খুশি লাগছে। ঠিক আছে, আমরা ভিতরে যাই। আও যাও। অনেকদিন ধরে না তোমাকে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে। আজ আজ মনে হচ্ছে স্টেজে ওঠার আগে বলেই ফেলি। বলো। মনে হচ্ছে আগে আমার খুব অসুখ হয়েছিল, সত্যি অসুখ ছিল না। তোমার রাত ভাঙানোর জন্য আমি মিথ্যে ভান করেছিলাম। মিথ্যে জিনিসটা আমি হেট করি। আমি চাই তাহলে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তুমি চলে যাও না, প্লিজ থাকো। ঠিক আছে, চলো। এখন যৌবনদার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ধন্যবাদ। আমাদের আবৃত্তি অনুষ্ঠানের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তীতে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবার আগে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অত্যন্ত মেধাবী ছাত্রী, যিনি ব্রেন ড্রেন ফ্রম থার্ড কন্টিনিউশন এই বিষয়বস্তুর উপর একটি থিসিস লিখে শুধু আমাদের দেশে নয় বিদেশেও যথেষ্ট সুনাম কুড়িয়েছেন, আমাদের আজকের এই অনুষ্ঠানে আমি তাকে অনুরোধ করব তার এই মূল্যবান থিসিস থেকে কিছুটা অংশ দর্শকদের পড়ে শোনানোর জন্য। মেহনাজ আক্তার, মিনা। একটি দিন তখনই অসাধারণ হয় যখন তা পাওয়ার আনন্দে ভরে ওঠে। আজ আমার তেমনই অসাধারণ একটি দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে তাকে যে আমার কথা রেখেছে। আমি এখন আমার থিসিস থেকে কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি।
একটু অসুস্থ বোধ করছি। কি হয়েছে বলবে তো? বসলাম। এটা কি? আমি জানি তুমি রাগ করবে। কম্পিউটারে আমার থিসিসে তোমার নামটা আমি বসে দিয়েছিলাম। এই জন্য প্রিন্ট একটা পর আমাকে পড়তে পারবো কেন? আমি তোমার ভিতরে অনেক বেশি আশা দেখেছিলাম। তোমার থিসিসটা অ্যাকসেপ্টেড না হলে তুমি কষ্ট পেতে, আর তুমি কষ্ট পেলে আমার খারাপ লাগবে না। আর এখন সবকিছু জানার পর আমার খুব ভালো লাগছে, তাই না? না না, ধরে নাও এটা তোমার জন্য আমার একটা উপহার। মিথ্যে দিয়ে করা উপহার, কিন্তু তুমি তো মিথ্যে হেট করো। মঙ্গল বয়ে আমি যে মিথ্যে, সেটাকে হেট করি না। তুমি আমাদের মঙ্গল কথা দেখে ব্যাপারটা যখন সবাই জানতে পারবে তখন জানবে না, কেউ জানবে না। আর এটা জানাজানি হয়ে গেলে পরে আমার ক্যারিয়ারে ভীষণ ক্ষতি হবে, আমি ছোট হয়ে যাবো সবার কাছে। সেই জন্যই আমি জানি এই কথাটা তুমি কাউকে বলবে না। চাকরিটা আমি ছেড়ে দেবো, না হলে সেটা হবে আরো বড় প্রতারণা। থিসিসের জন্য সবাই জানবে আমি অসাধারণ কিছু, কিন্তু আমি তো তা নই। তারা আমি তোমার কাছে কখনো কিছু চাই না। তুমি আমার কাছে নীতি আর সততার প্রতীক। প্লিজ আর কখনো এরকম করো না। ঠিক আছে, ঠিক আছে, আর করবো না। কিন্তু এটা ফিরিয়ে দিও না। সে কি, চাকরিটা ছাড়বে কেন? সবাই তোমার উপর খুশি, আমরা স্টুডেন্টরা। এমন কি হলো? স্যার, আমি আসলে মানসিকভাবে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি, ব্যক্তিগত বলতে হবে না। প্রার্থনা করি সব মঙ্গল হোক। থ্যাংক ইউ স্যার। মানুষ নিজের সবকিছু আরেকজনকে কখনো বিলিয়ে দেয়। অসীম স্নেহ থেকে, অপার ভালোবাসা থেকে, গভীর প্রেম থেকে। কিন্তু
প্রেম কি এত উদার হয় কখনো? প্রেমের মধ্যে তো একটা চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, তাই না? প্রেম যদি সত্যি প্রেম হয় তাহলে তার মধ্যে জাগতিক চাওয়া পাওয়ার ব্যাপারটা থাকে না। মিনা, আর একটা কথা, সব চাওয়া পাওয়াই স্বার্থ নির্ধারণ করে না। যাকে ভালোবাসি তাকে সবকিছু দিতে পারাটা একটা পরম পাওয়া নয়। সত্যি বলছো বাবা? হ্যাঁ, সত্যি বলছি, অভিজ্ঞতা থেকে বলছি। সত্যিকারের প্রেম স্বর্গীয় সুধার মতো। তোকে এইভাবেই মানায়, ঠিক এই মুহূর্তটার মতো শান্ত, সুখী, পরিতৃপ্ত। You're supposed to work with me. ফ্যাশন ডিজাইন করবি, ফ্যাশন শো অর্গানাইজ করবি, তারা এই ফটোগ্রাফি এক্সিবিশনের ভূত তোর মাথায় চেপেছে। নিশ্চয়ই এগুলো রোকে আর তোর মাথাতে। আমি কারো বুদ্ধি নিয়ে চলি না। এক্সিবিশনটা করতে যাচ্ছি আমার নিজের ইন্টারেস্টে, বিকজ আমি বেশ কিছু ছবি তুলেছি, আমার বিশ্বাস ছবিগুলো ভালো এসেছে। তুমি একবার আমাদের ছবিগুলো দেখো। জীবনটা কি দিয়ে তোকে জানিস? ইট ইজ পারফেক্ট টাইমিং অ্যান্ড ডিসিশন। আমি জীবনটাকে ম্যাথমেটিক্স মনে করি না, খুব হিসেব কষা কিন্তু আর উইন্টার জেনারেলের কথা মনে রেখো। ওকে, আই উইল। এই পৃথিবী যেমন আছে তেমনই রবে, আরে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমাকে একটা স্পন্সর জোগাড় করে দাও না প্লিজ। কেন? তোমার আব্বুকে বলছো না কেন? হ্যাঁ, নো, এক্সেপ্ট হিম। আমি নিজে এক্সিবিশনটা করতে চাই, তার জন্য অনেক টাকা প্রয়োজন। দাও না একটা স্পন্সর। স্পন্সর দাও, এ না টাকা, আমি স্পন্সর করলাম। আমি এই 1 টাকা না, 1 2 3 4 এই 4 টাকা। হ্যাঁ, ধরো। থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড কোঅপারেশন। সিরিয়াস কাজের সময় আমি ফাজলামি একটু পছন্দ করি। সেতো কেন, ব্যবস্থা একটা হইব না। হ্যাঁ, আমি এক হালার কাম করে দিচ্ছি, হালা নিজেই জানে না কত টাকাটা। 15-20টা কোম্পানি আছে, আমি কইলে একটা স্পন্সর করে দিব। তুমি বললে শুনবে কেন? বললাম না কাম করে দিছি, কঠিন কাম। আরে কামাল, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। থ্যাঙ্কস। ওয়েলকাম। আমার কথাটা আরো বেশি জরুরি। স্পন্সরের কথা বলছো? রশি সাহেবের কাছে নিয়ে যাও, যা লাগে দিয়ে দেবে। এক্সকিউজ মি, আমাদের কিন্তু বেশ কিছু টাকা প্রয়োজন। 1 লাখ হলে চলবে? না না, অত টাকা লাগবে না। 1 লাখ নিয়ে যান। বউ যখন ফিরেছি, ফিরে তো আর নেওয়া যায় না। ব্রোশিয়ারের জন্য অন্য স্পন্সর নিচ্ছেন? ভেবেছিলাম, কিন্তু এখনো নিচ্ছেন না, তাই তো? জি। পুরো ব্যাপারটা আমাদের স্পন্সরই করুন না, খুব খুশি হব। থ্যাঙ্কস।
একরাম, এদিকে এসো। স্যার। ওনাকে রশিদ সাহেবের কাছে নিয়ে যাও। আচ্ছা, কষ্ট করে চেকটা সই করে নিতে হবে। যে কোনো প্রয়োজনে আসবেন। টাকা টাকা করে জীবনটা শেষ হয়ে গেল, কিন্তু আর্ট কালচার এই জন্য আমি কিছুই করতে পারলাম না। আমি একটু কামারের সাথে কথা বলি। Thanks for everything. You're most welcome. আসুন প্লিজ। মেয়েটা খুব স্মার্ট, বিদেশ থাকে। হ্যাঁ, কেমন বুঝলেন? দেখলে মানুষ চিনতে পারে, নাহলে কাজ করে কি করে। মেয়েটা দিয়ে খেয়াল রেখো, এরকম স্মার্ট মেয়ে আমাদের বেশি দরকার। এবার ছেলে দেখলে আমি চিনি, আমি তোমাকে চিনেছি। তুমি একটা খাঁটি বদমাস, মানে বদমাসির লাইনে তুমি খাঁটি। একটা কাজ আছে, নতুন একটা লাইন করেছি। কুতুবদিয়ার টিপসিতে মাসে একটা করে শিপমেন্ট গোল্ড পেমেন্ট দিয়ে রিসিভ করতে হবে। কাজটা কঠিন, প্রয়োজন সাহসের, বুদ্ধি আর বিশ্বাস। আমি ওই অবিশ্বাসীদের বিচারের আগে কবরের জায়গাটা দেখে নেয়ার সময় ইচ্ছে করলে কাজটা করতে পারো, ইচ্ছে না করে না। তাই যা বলেছি বাস। বলুন কেন? ভালোবাসা কেউ কিছু করলে আমি তো স্মরণ না। বাহ, হাত মিলাম। এভাবে ফুল পড়ুক, ঢেকে যাক সমস্ত শরীর। ভালোবাসা ভালোবাসা ভাব লাগে। তোমার ভালোবাসা তো খোদা হাফেজ। ফুলের মানে তুমি কি বুঝবে? এটা জানো কি ফুল? মনে হয় কাঠবাদাম ফুল। এটা কি কাঠবাদাম গাছ? কাঠবাদাম ফুল। কাঠবাদাম খেয়েছো কখনো তুমি? হ্যাঁ, জিনিসটা কেমন? উপরটা শক্ত কাঠের মতো, ভিতরে শ্বাস। তোমার ওই শক্তটাই আছে, শ্বাস নেই। বেটা গাধা কোথাকার। এটাকে পলাশ ফুল বলে, এটা বসন্তে ফোটে, খুব রেয়ার গাছ। তাহলে তো এটাকে এখানে রাখা ঠিক না, এটাকে জাদুঘরে রাখা উচিত। জাদুঘরে কোন জিনিস রাখা দরকার জানো? তোমাকে। রনি, আমি একটা সিরিয়াস কথা বলি। এমন কোন সিরিয়াস কথা বলো না যে আমাকেই শেষমেশ খোদা হাফেজ বলতে হয়। না মানে আমাকে দেখলে কি কোনো পুরনো জমিদার বাড়ির আলমারির কথা মনে হয়? কেন? আমার জাদুঘরে রাখার কথা বললে কি না? উইল ইউ প্লিজ শাট আপ? রনি, তুমি না কেমন জানো, এই সারাটা দিন আমি তোমার পাশে চুপ করে শুয়ে আছি আর তুমি আমাকে শাট আপ বলছো? সত্যি, তুমি যখন আমার পাশে থাকো তখন মনে হয় যেন আমি একটা বোবা লোকের সঙ্গে শুয়ে আছি, অলমোস্ট ডেড। এই তরল, তরল! বাহ, চমৎকার। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছে দারুণ মাস। জীবনটা যদি এমনি ফুলে ফুলে সাজানো থাকতো। হ্যাঁ, এত ফ্রি ফুল থাকলে ফুলের দোকানগুলো সব বন্ধ হয়ে যেত। আচ্ছা তালাল, আমি যদি কোনো একটা মহৎ কাজ করতে চাই, তুমি কি আমাকে হেল্প করবে?
I got it. আবুলকে পেটাই করতে হবে তো? হ্যাঁ, let's start. এসেছে দারুণ মাস, আমি জেনে গেছি তুমি আসবে না ফিরে, মিটবে না দিয়া। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছে দারুণ মাস, আমি জেনে গেছি তুমি আসবে না ফিরে, মিটবে না দিয়া। পালান, এমন একটা সুন্দর মুহূর্তে তুমি আমার ভাইজান একটা পলাশ গাছ লাগিয়েছিলেন। সেই গাছটাতে আজও কোনো ফুল ফোটেনি। আমরা ফোটাবো ফুল। থ্যাংক ইউ। আরে কামাল গান গাইছে না? কামাল ভাই, তুমি নাকি গ্রামের বাড়িতে গিয়েছিলে? আমার একটা ফুল দেবা কেউ? তুমি ফুল চাইছো কেন কামাল ভাই? তোমার কি মন খারাপ কামাল ভাই? আমার একটা ফুল দাও কেউ? কামাল ভাই, কামাল ভাই প্লিজ। মনটা ভালো থাকবি না? সংসারে একটা বুড়ি মাছ ছিল, শেষ করে চলে গেল। জোয়ান পোলারে আমি কিছু করে গেল না, মরে গেল। সংসারে আরাম কেউ থাকলো না। একটা ফুল আমার যেদিন ঘুমে বুঝিবে দোষ তারা প্রতিবেশী করবে কিছু করে আমি যে পৃথিবী মানে
বলেছো? তাহলে কিন্তু তুমি কি বলো? বাবা, প্লিজ লিসেন টু মি। কি বলছিস? তালাল, অস্ত্র চোরাচালান আর ক্রাইমের উপর তালালের কিছু ইনফরমেশন দরকার, কিন্তু ও এক্সপোজ হতে চায় না। রিস্কি? আমি তো বলছিলাম, কিন্তু ও কাজটা করবে। করবে? মাইন্ড, আমিও এক্সপোজ হতে চাই না। বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। শিওর, আই এম ভেরি গুড ম্যান। থ্যাঙ্কস। তুমি খুশি হয়েছো? আমি সবসময় সবার উপর খুশি, বিশেষ করে তোমার উপর। তাই? থ্যাঙ্কস। সুটকেসে কি আছে বলে মনে হয়? গোল্ড। গোল্ড 25 কেজি। খুলে দেখবে না, লোভ হতে পারে। আমার কোনো লোভ নাই, মজুরি পাইলেই খুশি। এই সোনার বারগুলো আকাশকে দেবে, বদলে আমসগুলো নিয়ে আসবে এখানে। বাস, তোমার কাজ শেষ। একটা কথা মনে রেখো, কাজে লাগবে। কি? ধরা পড়ার চেয়ে সুইসাইড করা অনেক ভালো। একটা বুলেট নিজের কাছে রেখে দিও, নিজের জন্য। তাহলে এই আর্টিকেলটা তুমি মন দিয়ে পড়েছ? জি। বার্মা থেকে হেরোইন চায়না হয়ে হংকং যেত, কিন্তু এখন থাইল্যান্ড, আমেরিকা, চায়না ওদের পেছনে লেগেছে। ওদের বাধ্য হয়ে বার্মাকে রুটটা চেঞ্জ করতে হচ্ছে। জি। রুটটা কি হতে পারে বলে তোমার মনে হয়? আমার মনে হয় বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, দেন আফগানিস্তান। কারেক্ট, বাংলাদেশ। এবং এই রুটটা অলরেডি চালু হয়ে গেছে। কিন্তু কারা? এমনিতে
এটা একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, কিন্তু আমাদের দেশে যে কারা আই ডোন্ট নো ইয়েট। কিন্তু সবচেয়ে খারাপ কথা কি জানো, এই হেরোইনের সঙ্গে কিছু অস্ত্র দেশে ঢুকছে। হেরোইন বেশিরভাগই চলে যাচ্ছে, কিন্তু অস্ত্র সব আমাদের দেশে থেকে যাচ্ছে। আপনার কি মনে হয় আমি একবার টেকনাফ ঢুমেরে আসবো? টেকনাফ না, কারণ টেকনাফ থেকে চিটাগং আসার দুটি রাস্তা, একটা হচ্ছে পথ আর হচ্ছে সমুদ্র, দুটো রিস্কি। আমার মনে হয় রাদার তুমি যশোর কুষ্টিয়ার দিকে যাও, মানে বর্ডারে যেখান থেকে ক্রস হয়, ওখান থেকে তুমি পিছু আসতে থাকো, ট্র্যাক ব্যাক করো, তাহলে তুমি এন্ট্রি পয়েন্টটা পেয়ে যাবে। তাহলে আমি আবার বলছি, ইট ইজ রিস্কি, হাইলি রিস্কি। আমার ভাইজান বলেন ক্ষেতের আগা সরিয়ে দেওয়া ফেলো, ফলন ভালো হবে। কারেক্ট, কিন্তু এই আগাছাগুলো বিষাক্ত, বুলেট আর বারুদের বিষ আছে ওদের কাঁটায়। একটা কথা বলে শুনবে? তুমি কুষ্টিয়া যেও না, অন্য কোনো কাজ করো। আই মিন অন্য কোনো সাবজেক্ট নিয়ে কাজ করো। শোনো শোনো বঙ্গ রমণী, রাজপুত প্রেমিকারা প্রেমিকের হাতে অস্ত্র তুলে দিত যুদ্ধে যাওয়ার জন্য। আমি রাজপুত না, আপনার প্রেমিকাও না, আমি একটা বন্ধু, তাই অস্ত্র তুলে দেওয়ার প্রশ্নই আসছে না। বার্গম্যানের একটা ছবি দেখেছিলাম, সেখানে মৃত্যুর সঙ্গে একজন মানুষ দাবা খেলছে। দাবার মজা তো ওখানেই, চাল দিতে ভুল করো না, জিতবেই। কিন্তু যদি ভুল হয় মূল্যটা খুব বেশি দিতে হবে। এনিওয়ে, আমি কি করি, কোথায় যাই সেটা তুমি জানো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমাকে সবসময় সবকিছু জানাবে। জানাবো। 10 লাখ আছে, কম হলো? আমার কোনো কম বেশি না, যা দিলেন শুকুর আলহামদুলিল্লাহ। এখন এই খরচগুলো না, 6-7টা ব্যাংকে অ্যাকাউন্ট করো, ভাগে ভাগে রাখো। হ্যাঁ, বন্ধু বান্ধব থেকে দূরে থেকো, লোকজনের কাছ থেকে যত দূরে থাকবে বিপদ দূরে থাকবে, কথাটা মনে রেখো। জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণা, সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গড় মিলে হয়ে যায় মর্ত। জীবনের স্বভাব নদীর মতো, পাড় ভাঙে পাড় গড়ে, বাড়ায় ক্ষত। জীবনটা হয় যদি একতারে বাঁধা, দুঃখ কষ্ট হয়ে যাবে আধা। মানুষের কল্যাণ এই জীবনে মুখ্য, সেই বুঝি স্রষ্টার সৃষ্টির লক্ষ্য। মানুষের সবই চাই, সব কিছু অকারণ, কিছু পাওয়া কিছু ছাড় জীবনের ব্যাকরণ।